হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি ন্যাচারোপ্যাথির যে টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে কোল্ড ওয়াটার সুইমিং। এই কোল্ড ওয়াটার সুইমিং, এইটা জল হচ্ছে ন্যাচারোপ্যাথির অংশ আর সুইমিং হচ্ছে খেলা, অর্থাৎ ন্যাচারোপ্যাথি এবং খেলা দুটো জিনিসের মিলন হয়েছে। এই কোল্ড ওয়াটার সুইমিংয়ের আরও দুটো নাম আছে, একটা হচ্ছে উইন্টার সুইমিং আর একটা হচ্ছে আইস সুইমিং। আর এই সুইমিং গ্রিস, লন্ডন, তুর্কি, ফিনল্যান্ড ইত্যাদি দেশে খুব পপুলার এবং এই সুইমিংকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাব পর্যন্ত তৈরি হয়েছে। এই সুইমিং যখন কেউ করে তখন সেই জলের টেম্পারেচার থাকে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, আর এই সুইমিং করা হয় 10 থেকে 15 মিনিট। কোনো কোনো দেশে 10 থেকে 15 মিনিটের বেশি কেউ সাঁতার কাটে, সেটা প্রত্যেক ইন্ডিভিজুয়ালের স্ট্রেংথ স্ট্যামিনার ওপর নির্ভর করে। আবার কোথাও কোথাও 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেও সাঁতার কাটে, কিন্তু 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এইটা সাঁতারুদের কাছে সবচেয়ে কমফোর্টেবল টেম্পারেচার। আর যারা বিগিনার্স তারা এই কোল্ড ওয়াটার সুইমিং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে 1 থেকে 2 মিনিটের বেশি করতে পারবে না। আর এই কোল্ড ওয়াটার সুইমিংয়ে কিছু সতর্কতা আছে, যেমন ওপেন ওয়াটার, যেখানে নদী, সমুদ্র, লেকে সাঁতার কাটা হচ্ছে, সেখানে কেউ যদি হঠাৎ জলে ঝাঁপ দেয় অথবা ডাইভ দেয় সেটা তাদের পক্ষে খারাপ হবে, কারণ কোল্ড ওয়াটার শক হতে পারে। সেই জন্যে আরেকটা বিপদ আছে, এই জলে সাঁতার কাটার আগে জলের সঙ্গে সেই ব্যক্তি সাঁতারুকে খাপ খাইয়ে নিতে হবে, তা না হলে হাইপোথার্মিয়া হতে পারে, অর্থাৎ আমাদের শরীরে যে স্বাভাবিক তাপমাত্রা আছে তার থেকে তাপমাত্রা নেমে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এই কোল্ড ওয়াটার সুইমিং যারা অ্যাথলিট তাদের কাছে খুব প্রিয়, কারণ তারা যে পরিশ্রম করে অ্যাথলেটিক্সের উন্নতির জন্যে, তার ফলে তাদের শরীরে একটা ব্যথা বেদনা এবং মাসল ফ্যাটিগ হয়। এই কোল্ড ওয়াটার সুইমিং করলে তাদের এই ব্যথা বেদনা, মাসল ফ্যাটিগ যেটা হয় সেটা অনেকটা কমে যায়। আর এই ঠান্ডা জলে কিছু সময়ের জন্যে কেউ যদি নিমজ্জিত থাকে যে কোনো যন্ত্রণায়, তখনকার মতো অনেকটাই কমে যায়, অর্থাৎ একে ন্যাচারাল পেইন কিলার বলা যায়। আর এই কোল্ড ওয়াটার সুইমিং করতে হলে যারা নিউট্রিশনিস্ট, স্পোর্টস ফিটনেস এক্সপার্ট তাদের পরামর্শ নিতে হবে। যেমন খাদ্য তালিকায় ড্রাই ফ্রুটস, গ্রেপ ফ্রুটস, 500 ml আইসোটনিক স্পোর্টস ড্রিঙ্কস যেটা ইলেকট্রলের মতো কাজ করবে, জেলড সুগার খেতে হবে, তারপর কার্বোহাইড্রেট এনার্জি জেল খেতে হবে, কলা খেতে হবে, একটা বড় লার্জ সিরিয়াল বার অথবা কার্ব বেসড এনার্জি বার খেতে হবে। এই সমস্ত খাদ্য খেতে হবে। তবে আবার এই সমস্ত খাদ্যগুলো ওবেসিটি, কার্ডিওভাস্কুলার ডিজিজ, গাউট ইত্যাদির পক্ষে খারাপ। তাই ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট এদের পরামর্শ নিয়ে খাদ্য তালিকা তৈরি করতে হবে। আর
এই কোল্ড ওয়াটার সুইমিং করলে কি উপকার হয়? একটা ফিটনেস শরীরের মধ্যে তৈরি হয় এবং সারাদিন মনটা খুব ভালো থাকে। ইমিউন সিস্টেম বুস্ট আপ হয়, লিবিডোর উন্নতি হয়, অর্থাৎ টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এই হরমোনের উন্নতি ঘটে এবং আত্মবিশ্বাস বেড়ে যায়। সোশ্যাল হেলথ, এখানে বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত ক্লাবে সাঁতার কাটতে আসে ছেলেমেয়েরা, তাদের মধ্যে একটা সামাজিক বন্ধন তৈরি হয় এবং সেই বন্ধুত্বের ফলে সামাজিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং পাশাপাশি অ্যাংজাইটি, মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকনটি টিপে রাখুন। পরবর্তী ভিডিও লোড হলে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে।